কথা বলি, আমার বয়স কিন্তু অনেক, আমার 50-এর উপরে বয়স, আমার কিডনি একটা নষ্ট, হার্ট ফুটা। তোর একটা কথা আমি শুনতে চাই না। হাওলাদার বাড়ির সন্ধান বলে কথা, কালকে সকালে কাজ দিয়ে আইবো, তারপর দুজনের বিয়ার কাজ সম্পূর্ণ হইব, এটা আমার শেষ কথা। আল্লাহ রে আল্লাহ, এই ছিল আমার কপালে। কত বালা বালা বিয়ার প্রস্তাব আইছে, আমি সব প্রস্তাব ফিরাই দিছি। এখন কি নাই বুইরা বেড়ার না বেড়ার লাগে বিয়ে জন লাগবো, আর কিডনি নাই, হাত পুরা। তো একটা কথা কইবে না, আমার কথা শুনে এই দিন তোমার দেখতে হইতো না। আর এখন কান্দতেছো কিসের জন্য? কান্দতেছো কিসের জন্য? এখন তো কান্দতে লাভ নাই, যখন কান্দার দরকার ছিল তখন তো কান্দ নাই, ফাল পারতো ফাল। শুনেন, আপনারা হয়তো কারণে আমার বাইন্দা রাখছেন, আপনার মায়ের আমি চিনি না, জীবনে কোনোদিন দেই না, সে মিষ্টি না তিতা না সুকা, আমি কিচ্ছু জানি না। এই ব্যর্থ ভাই, ভাই ফাউল। আর একটা কথা হলো থাপড়ায় দাঁত ফালাই দেবো সব কটা। ফাজিল কোথাকার। আমার মেয়ে তোর সাথে প্রেম ভালোবাসা করতে, আমার কলঙ্ক ঢাকার জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি। তা নাহলে কি বলো, তোর মতো বুড়ের কাছে আমার মেয়ে বিয়ে দিতাম না। আমি জানি না আমার মেয়ে তোর ভিতর কি দেখছে। আব্বা, আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। আমি কোন দুঃখে ওনারে পছন্দ করব? আমি তো ওনারে চিনিই না, আর কোনোদিন দেখছি বলেও মনে হয় না। আমার মায়ের হয়তো তুই এত ভালো নাটক জানো, তোর আমি গর্ববোধ করতেছি। আগে জানলে তো তোরা নাটকের দলে ভর্তি করে দিতাম। নাটক না কাকা, ও কিন্তু ঠিক কথাই কইছে, আমি মিষ্টি নামে মায়ের কোনো চিনিই না। আর একটা কথা কইলে একের কল্লা কিন্তু নামায় ফেলাই দেবো কইতেছি। আমারে তুই চিনস তো এখন পর্যন্ত। আমি মন্টু হাওলাদার, আমি পারি না এমন কোনো কাজ নাই। খালি আমার মায়ের কেস বলে আমি খিস খেয়ে রয়েছি। কাকা আপনি কথা শুনেন, আমি হলো চোখে দেই না তো। আব্বা, আসলেই ওনার কোনো দোষ নাই, আমার কথাটা আগে শোনেন। এই ওরে ঘরে নিয়ে যাও, তাহলে থাপড়ারে গালি চাপড়া গরম করে দেবো একবার। কপাল যা পুরা তা তো পুইরাই গেছে, এখন কলঙ্ক ঢাইকার কি হইব? হ্যাঁ, চল।